হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, Vivo Y12A, তো Vivo Y12S এর পরবর্তীতে Vivo লঞ্চ করেছে Vivo Y12A। তো এই ফোনের প্রাইসটি হচ্ছে 11,990 টাকায়। তো 11,990 টাকায় এই ফোনটি কেমন হবে, আমরা এই ফোনটি ফুল আনবক্সিং ভিডিও দেখব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আর কথা না বলে চলেন আনবক্সিং ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন লক্ষ্য করছি যে Vivo দিয়েছে 3GB র্যাম এবং কি 32GB রোম। এই ফোনের প্রাইসটি হচ্ছে 11,990 টাকা। ফোনটিতে থাকছে 5000 mAh স্ট্রং ব্যাটারি, সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং কি ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে দুটি ক্যামেরা। তো Vivo Y12S কিন্তু অনেক জনপ্রিয়তা লাভ করেছিল বাংলাদেশের বাজারে, যেমন Vivo Y20, Y12S। তো এই ফোনটি কিন্তু সেম টু সেম Y12S এর যা কনফিগারেশন রয়েছে, তো এটাতে কিন্তু সেম প্রাইস এবং কি ডিজাইন, লুক একদম সেম টু সেমই মনে হয়েছে। তো আজকে আমি এই ফোনটি আপনাদের অনলি আনবক্সিং করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এই ফোনটির ফুল আরেকটি রিভিউ করে দেখাবো। তো আমরা প্রথমে লক্ষ্য করছি এখানে রয়েছে একটি সিলিকনের ব্যাক কভার, যেটা Vivo বরাবরই দিয়ে আসছে। রয়েছে একটি ওয়ারেন্টি কার্ড। তো এই বক্সে আপাতত আর কিছু নেই। তো এখন যদি আমরা সেই ফোনটি দেখি, তো অনেকেই হয়তো অবাক হয়ে যেতে পারেন যে Y12S এবং 12A একদম সেম কোয়ালিটি। তো আমার কাছে এটা তাই মনে হয়েছে যে এটা ডিজাইন, লুক এবং কি ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট সকল কাজ এক। তো মোটামুটি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। তো Vivo বরাবরের মতো একদম ইউনিক ডিজাইনের এই ফোনটি নিয়ে এসেছে ফিঙ্গারপ্রিন্ট সাইডে। তো ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু খুবই ফাস্ট। তো প্লাস মাইনাস বাটন হচ্ছে ডান সাইডে। তো এটা দিয়েছে টাইপ বি, তবে এটা যদি টাইপ সি থাকতো চার্জিং পোর্টটা তাহলে খুব ভালো থাকতো। স্পিকারটা দিয়েছে নিচে, তার সাথে রয়েছে 3.5mm এর একটি হেডফোন জ্যাক। তো মোটামুটি কিন্তু অলওয়েজ সব কিছু মিলে Vivo Y12A ফোনটি ভালোই করেছে আমার কাছে মনে হয়েছে। যারা নর্মালি গেমিং ইউজার তাদের জন্য এই ফোনটি খুবই সুন্দর হবে। তো Vivo Y12S, Y12A, Y20 এই সমস্ত ফোনগুলোতে কিন্তু গেম খেললে অতটা ল্যাং করে না, বাট হ্যাং করার কোনো সম্ভাবনা নেই। আপনি পাবজি, লাইট, ফ্রি ফায়ার একদম রিল্যাক্সভাবে কিন্তু খেলতে পারবেন। তো এখন যদি আমরা ফোনটি ওপেন করি, তো প্রথমে একটি ফোন ওপেন হতে কিছু সেট আপ করে নিতে হবে। তো তার জন্য একটু সময়ের প্রয়োজন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি যদি একটি ফোন নতুন নিয়ে থাকেন, অনেক সময় হয় কি এই সেট আপটা দেওয়ার সময় অনেক ফোন লক হয়ে যায়। তো এই জিনিসটা আপনাদের ভালোভাবে দেখে রাখাটা খুবই ভালো হবে আপনাদের জন্য। তো Vivo Y20 কিন্তু বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। Vivo Y20, Y12A, Y12S। তো এই ফোনটি কিন্তু ইউজ পরিমাণ সেল হচ্ছে বর্তমানে বাংলাদেশে। তো এই ফোনটি প্রাইস অনুযায়ী কিন্তু সব কিছু মিলিয়ে খুবই ভালো করেছে। তো আপনারা প্রথমে মেনুটা সেট আপ দিয়ে নেবেন। ফার্স্ট টাইম এমন একটা ইন্টারফেস আসবে। তো এটা ফিঙ্গারপ্রিন্টটা খুবই ফাস্ট। তো সেট আপটা হয়ে গেছে। তো এখন যদি আমরা দেখি যে ফোনটির মেনু এবং কি সেটিংসে আর কি রয়েছে, তো এটা Y12S এবং Y12A ওইটাতে যা ছিল এটাতে সেম টু সেম তাই রয়েছে। তো সব কিছু মিলে 11,990 টাকার ভিতরে ফোনটি বর্তমান বাজারে সেরা একটি ফোন। তো আপনারা চাইলে যে কোনো মোবাইল শপ থেকে ক্রয় করতে পারেন। তবে এটা ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু খুবই ফাস্ট। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তো এই হচ্ছে ফোনের ডিজাইনটি। তো এটি কিন্তু হচ্ছে একটি আনবক্সিং ভিডিও। মূলত আমি ফোনটি আপনাদের আনবক্সিং করে দেখালাম যে কি কি থাকে এবং কি ফোনের ডিজাইন লুকটা। তো এটি আরেকটি ফুল রিভিউ নিয়ে আমি আসব, সেটাতে বিস্তারিত সব কিছু আপনাদের ক্লিয়ার করে বলে দেব। তো এখন যদি আমরা লক্ষ্য করি যে ফোনটিতে কি কি থাকছে, থাকছে একটি আইমি স্টিকার। তো থাকছে একটি ইউএসবি ডাটা কেবল, যেটা দিয়ে আপনার চার্জ করতে হবে। সর্বশেষ থাকছে একটি চার্জার অ্যাডাপ্টার। তো চার্জার অ্যাডাপ্টার Vivo বরাবরের মতো শক্তিশালী একটি চার্জার অ্যাডাপ্টার দিয়েছে।
তো মূলত এই ছিল Vivo Y12 এর আনবক্সিং। মূলত আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে একটি Vivo Y12 এর ভিতর কি কি থাকে এবং এই ফোনটি লুক এবং কি ডিজাইনটা কীরকম হবে। তো 3GB র্যাম 32GB রোম দিয়ে খুবই সুন্দর একটি ফোন করেছে। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার আনবক্সিং ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো আমার নেক্সট ফুল রিভিউ দেখার জন্য সবাই অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।